যেখানে দিব্যাঙ্গ বাচ্চা এবং তার মা বাবা থাকবেন। কেননা মা বাবারা সব খুব চিন্তিত হয়ে পড়েন যে তাদের অবর্তমানে বাচ্চাটার কী হবে। সেই জন্যে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তারা যোগাযোগ করে স্বামী বিশ্বাস মাননীয় সেক্রেটারি তার সহমত নিয়ে। তো এখানে আপনি কিরকম সুস্থভাবেই আসেন, তো কোনো অসুবিধা নেই আপনার? সুপ্রভাত। আজকে আগস্ট মাসের 12 তারিখ 2024, সময় হচ্ছে 7:45 সকাল। জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সিমলাগড়। আমি এখন হাওড়া স্টেশন থেকে সিমলাগড়ে যাব। সিমলাগড় যেতে গেলে বর্ধমান মেন লাইনের লোকাল ধরতে হবে। সময় নেবে 1 ঘন্টা 25 মিনিট, দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার, আর মাঝখানে 21খানা স্টেশন ধরবে। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলুন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া মেন লাইন বর্ধমান লোকালে করে আমি আজকে হাওড়া থেকে সিমলাগড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আবার আপনাদের সঙ্গে কথা হবে ট্রেনে উঠে। বর্ধমান মেন লাইন লোকালের একটা কম্পার্টমেন্টে উঠে গেলাম, মোটামুটি ফাঁকা আছে। তো আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া স্টেশন থেকে সিমলাগড়। ঠিক সকাল 8:05 আমাদের ট্রেন ছেড়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে সিমলাগড় স্টেশনে নেমে। আমরা 1A প্ল্যাটফর্মে নামলাম। ট্রেন আমাদের 20 মিনিট লেটে সিমলাগড় স্টেশনে পৌঁছেছে। আমরা 1A প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ক্রস করে 2 প্ল্যাটফর্মে যাব। 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর মেন রোডে যাব। মেন রোডে গিয়ে তারপর দেখব ওখান থেকে টোটো বা হাঁটা পথে খুবই কাছে এই ভারত সেবাশ্রম। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সিমলাগড় ভারত সেবাশ্রম। এই যে আমরা 1A প্ল্যাটফর্মে নামলাম। 1A প্ল্যাটফর্মে নেবে তারপর যে ফুটব্রিজ আছে সেই ফুটব্রিজ ক্রস করে তারপর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে নেবেই ফুটব্রিজ থেকে নেবেই যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমরা মেন রাস্তায় যাব। মেন রাস্তায় গিয়ে এখানকার যে সিমলাগড় ভারত সেবাশ্রম আছে সেই ভারত সেবাশ্রমে আমরা যাব। চলুন তাহলে এগোনো যাক। হাঁটা পথে যাব যেহেতু খুবই কাছে ভারত সেবাশ্রম। এই দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। বেরিয়ে আমি সোজা হাঁটা পথে এসে এই মেন রাস্তায় উঠলাম। এই মেন রাস্তায় উঠে তারপর আমি ডান দিকে যাব। ডান দিকে ভারত সেবাশ্রমটা পড়বে। চলুন তাহলে হাঁটা পথে মারা যাক। এখানে টোটো রয়েছে, আপনারা যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে টোটো করেও আপনারা যেতে পারেন। আমি আপনাদের বলবো আপনারা সিমলাগড় স্টেশন থেকে যে মেন রাস্তায় আসবেন, মেন রাস্তা আসার পর যে টোটো দেখবেন টোটোতে উঠে যাবেন, কেননা অনেকটা হাঁটা পথ। সবাই বলছিল 2 মিনিট হাঁটা পথ, কিন্তু 2 মিনিট হাঁটা পথ নয়, আমি এখন হেঁটে চলেছি 5 মিনিট হয়ে গেল। তো যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু টোটোই সব থেকে বেস্ট। আপনারা টোটো করে চলে যাবেন একটা স্টপেজ। আর যারা হাঁটতে পারেন তাদের জন্য টোটো করার দরকার নেই, তারা অনায়াসে হেঁটে কিন্তু চলে আসতে পারবেন। এই আমি মেন রাস্তা দিয়ে হেঁটে এলাম। মেন রাস্তা দিয়ে হেঁটে এসে একটা ওয়েল্ডিংয়ের দোকান পড়বে। একটা স্যানিটারি নিউ তারা মা বিল্ডার্স আর একটা ওয়েল্ডিংয়ের দোকান। তার মাঝখানে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে এই ভারত সেবাশ্রম। চলুন তাহলে। মোটামুটি স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট লাগলো আমার কিন্তু এই ভারত সেবাশ্রমের গেটে আসতে। আমি অলরেডি ভারত সেবাশ্রমের গেটে চলে এসেছি। এবার আমি ভেতরে প্রবেশ করব। তো চলুন তাহলে আজকে আমি ভারত সেবাশ্রমের ভেতরটা আপনাদের ঘুরে দেখাবো। 11টার সময় ভোগ আরতি হবে, সেই ভোগ আরতিটা দেখানোর চেষ্টা করব।
আর দুপুরে যদি প্রসাদের কোনো ব্যবস্থা থাকে প্রসাদও গ্রহণ করব, যাতে আপনারা একটা দিন এখানে এসে কিভাবে কাটাবেন সেইটা আমি পুরোপুরি আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করব, যাতে আপনারা আমার ভিডিও দেখে এই ভারত সেবাশ্রমে চলে আসতে পারেন যে কোনো ছুটির দিনে। ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে প্রবেশের মুখে একটি বিশাল 3 চূড়া বিশিষ্ট তোরণ, যাতে লাল অক্ষরে ভারত সেবাশ্রম সংঘ সিমলাগড় লেখা আছে। তোরণের মাঝে বিশাল কারুকার্য খচিত লোহার দ্বার, যা এখন বন্ধ আছে। তোরণের পাশে একটি ছোট প্রবেশদ্বার, যেখান দিয়ে আমি এই আশ্রমে প্রবেশ করব। এখন মেন গেট বন্ধ আছে, তার পাশে একটা ছোট গেট আছে। চলুন এই ছোট গেট দিয়ে প্রবেশ করি। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। সামনে বিশাল জায়গা, যা সবুজ ঘাস দিয়ে ঢাকা, যেন মনে হচ্ছে কেউ সবুজ গালিচা পেতে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সামাজিক কাজকর্ম, দরিদ্রদের সাহায্য করা, দুস্থ ও চাহিদা সম্পন্নদের স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের জন্য স্বীকৃত। এই সংঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে। সামনে একটি হোমকুণ্ড আর তার সামনে দ্বিতল আশ্রমের বাড়ি, যার একতলায় 3 খিলান বিশিষ্ট 3টি প্রবেশদ্বার, যাতে শিব মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও শ্রী শ্রী গুরু মন্দির, আর দ্বিতলে আশ্রমের অতিথিশালা। 3টে প্রবেশদ্বারের একদম ডান দিকের প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি। প্রবেশের আগে জুতো খুলে বাইরে রাখতে হবে। আমি আশ্রমের মূল গৃহে প্রবেশ করে গেছি। এবার আপনাদের আমি আস্তে আস্তে এক এক করে মন্দির এবং দর্শনীয় স্থানগুলো দেখাবো। প্রবেশ করে 3টে গর্ভগৃহ। প্রথম হচ্ছে শিব মন্দির, শিব মন্দিরের গর্ভগৃহ, তারপর হচ্ছে শ্রী শ্রী গুরু মন্দির, আর তারপর হচ্ছে জগন্নাথ মন্দির। শিব মন্দিরের গর্ভগৃহে গোল আকৃতির শ্বেতপাথরের বেদিতে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, জড়িয়ে বাসুকীনাগ, পাশে নন্দী মহারাজের মূর্তি। উপরে শ্বেতপাথরের বেদিতে দেবাদিদেব মহাদেবের মূর্তি অধিষ্ঠিত। শ্রী শ্রী গুরু মন্দিরের ডান দিকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। চলুন প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আসি। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে 2 ধাপ শ্বেতপাথরের বেদি। বেদির প্রথম ধাপে দাদা বলভদ্র, বোন সুভদ্রা ও প্রভু জগন্নাথ দেবের অপূর্ব দারুমূর্তি। বেদির দ্বিতীয় ধাপে রাধাকৃষ্ণের অসাধারণ বিগ্রহ, পাশে ভগবান রামের মূর্তি। ভগবান রামের পদতলে বীর হনুমানের বিগ্রহ। এক ঝলকে গর্ভগৃহে চোখ পড়লে মন প্রাণ জুড়িয়ে যাবে। এবার আমরা মূল গর্ভগৃহে শ্রী শ্রী গুরু মন্দিরে প্রবেশ করব। বিশাল গর্ভগৃহ, যার মাঝে পরম পবিত্র আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের বিশাল ছবি
শ্বেতপাথরের বেদির উপরে অধিষ্ঠিত। স্বামী প্রমনানন্দজি মহারাজ 1896 সালে অবিভক্ত ভারতের বাজিতপুর, যা এখন বাংলাদেশে, জন্মগ্রহণ করেন। বিনোদ যেমনটি তার শৈশবকালে বলা হতো, প্রায় গুরুতর চিন্তায় নিমজ্জিত হতে দেখা যায়, যা গভীর ধ্যানে পরিণত হয়, যার লক্ষ্য ছিল আত্মমুক্তি, মানুষের উন্নতি, আধ্যাত্মিক বিকাশ ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে। প্রণমানন্দজি মহারাজ 1917 সালে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। আচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দ মহারাজ ছিলেন ভগবান শিবের অবতার। 8ই জানুয়ারি 1941 সালে তিনি মহাসমাধি লাভ করেন, যখন তার বয়স মাত্র 44 বছর হয়েছিল। ভারত সেবাশ্রম সংঘের সদর দপ্তর কলকাতার বালিগঞ্জে। আমার চ্যানেলে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। মূল আশ্রমের ডান দিকে একটি সোজা রাস্তা চলে গেছে, যেখানে ভারত সেবাশ্রমের সর্বপ্রথম দিব্যাঙ্গ সেবা কেন্দ্র চালু হয়েছে। এই দিব্যাঙ্গ সেবা কেন্দ্র হল প্রতিবন্ধী সন্তানের বাবা মায়ের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে 4তলা বাড়ি, যাতে 12টি আলাদা ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এই ফ্ল্যাটে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তাদের বাবা মা থাকবেন ও বাবা মায়ের মৃত্যুর পর এই প্রতিবন্ধী মানুষদের দায়িত্বভার সেবাশ্রম সংঘ নেবেন। এইরূপ মহান সেবামূলক কাজ সর্বপ্রথম এই সিমলাগড় আশ্রমে শুরু হয়েছে। আশা করি আগামী দিনে এই কাজ আরও প্রসারিত হবে। সামনে যে খালি জমিটা দেখছেন, সেখানে বৃদ্ধাশ্রম, যা বানপ্রস্থ বলে বলা হচ্ছে, বানানোর পরিকল্পনা রয়েছে, শুধু আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছে। আজকের দিনে 4 জন বৃদ্ধ মানুষ এই আশ্রমে খুবই প্রয়োজনের তাগিদে আছেন। পরবর্তীকালে বৃদ্ধাশ্রম হলে ওনারা ওই বৃদ্ধাশ্রমে শিফট হয়ে যাবেন। আপনি এই আশ্রমে আছেন? হ্যাঁ, কতদিন ধরে আছেন? 4 বছর। 4 বছর ধরে। তো এখানে আপনি কিরম সুস্থভাবেই আছেন তো? কোনো অসুবিধা নেই আপনার? একদম ঘরের মতো আছেন তো? একদম ঘরের মতো। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাকে দেখে। তাহলে আপনার আর কোনো অসুবিধা নেই এখানে না, থাকতে? না, এখানে কোনো আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে। ঘরে থাকলে দায়িত্ব বেশি। আচ্ছা আচ্ছা, এইখানে এখানে আর দায়িত্ব কোনো নেই। দায়িত্ব নেই। না। এখানে খালি খাও দাও, ঘুমো আর টিভি দেখো। আমরা এবার আশ্রমের দোতলায় গিয়ে অতিথিশালাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে যারা বাইরে থেকে আসবে থাকার ঘর, মানে 2টো করে ডবল, মানে 4 জন থাকতে পারবে। 300 টাকা ভাড়া, মানে পার হেড না পার রুম? 300 টাকা। তার মানে 300 টাকা দিয়ে 4 জন লোক এসে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কমোড সিস্টেম টয়লেট, বান্না সব হয়। এই দেখুন বাথরুম রয়েছে, একদম পাশেই বাথরুম, টয়লেট, কমোড সিস্টেম, মানে খুবই সুন্দর ব্যবস্থা। আচ্ছা, অ্যাকোয়াগার্ড রয়েছে, তারপর ট্যাপের জল রয়েছে, আর এইখানে আচ্ছা, আপনারা এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, বলুন, আপনি কথা বলুন। আচ্ছা, কমাশালা কিরম ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। দোতলায় মোট 8টি ঘর আছে, তার মানে 32 জন ভক্ত এখানে রাত্রিবাস করতে পারবেন। কয়েকটা কথা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আজকে, যে এই যে আশ্রমে এলে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু টয়লেট ফেসিলিটিসের খুব সুব্যবস্থা আছে। আপনারা দূর দূরান্ত থেকে এলে এখানে কিন্তু টয়লেটের কোনো অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ফেসিলিটিস আছে। আর যারা রাত্রি বাস করতে চাইবেন এই আশ্রমে, তাদের একটা মূল্য দিয়ে এখানে রাত্রিবাস করতে হবে। তাই আমি এই স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সে ডিটেলস আমি দিয়ে দেবো, এই আশ্রমের ফোন নাম্বার এবং কিভাবে বুকিং করতে হবে। তারা আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে এখানে কিন্তু রাত্রে বাসও করতে পারবেন। তাহলে আপনাদের মেন যেটা প্রবলেম থাকে দূর দূরান্ত থেকে, আমাকে অনেকেই বলেছেন যে 2টো জিনিসের আপনারা একটুখানি খোঁজ খবর দিয়ে আমাদের জানাবেন। একটা হচ্ছে টয়লেট ফেসিলিটিস,
যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে এই টয়লেটটা কিন্তু খুব মানে প্রবলেম ক্রিয়েট করে। তো এইখানে কিন্তু টয়লেট খুব সুন্দর ব্যবস্থা আছে। আর দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে। 50 টাকার বিনিময়ে আপনারা কুপন কিনে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু তার আগে কিন্তু আপনাদের একদিন আগে এই আশ্রমে এসে জানাতে হবে। আর আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এই আশ্রমে আমি যে ফোন নাম্বার লিখে দিচ্ছি এই স্ক্রিনের নিচে, এই ফোনে মহারাজের সঙ্গে কথা বলে নেবেন। দেখবেন মহারাজ এখানে সব ব্যবস্থা করে রাখবে, আপনারা যদি দূর দূরান্ত থেকে বয়স্ক মানুষেরা আসেন। আমি এইমাত্র আশ্রমের মহারাজের সঙ্গে বসে আছি। তো ওনাকে আমি বললাম আমার চ্যানেলের জন্য দুটো কথা বলার জন্য, কেননা আমার দর্শকরা মহারাজের মুখ থেকে যদি দুটো কথা শোনেন তাহলে অতি অবশ্যই এই আশ্রমে তাদের আসার একটা মনের থেকে ইচ্ছা প্রকাশ পাবে। তাই জন্য আমি মহারাজকে অনুরোধ করেছি আমার চ্যানেলের দর্শকদের জন্য এই আশ্রমের ব্যাপারে দুটো কথা বলার জন্য। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সকলকে আহ্বান করি আপনারা আসুন, এখানে দেখে যান, করে যান। কারণ আমাদের এখানে আশ্রমে নানা রকম সেবামূলক কাজ শুরু হয়েছে। আশ্রমটা বেশি দিন হয়নি, 5 বছর মতো হয়েছে। 21 সালে আমরা ওপেনিং করেছি, নতুন বিল্ডিং তৈরি করার পরে 18 সালে আমরা জায়গাটা পেয়েছিলাম। তো সেই 21 সাল থেকে কাজটা শুরু হয়েছে। সেই জন্য এখানে আমাদের সেবামূলক কাজের মধ্যে যাত্রী নিবাস আছে, প্রসাদের ব্যবস্থা আছে, তারপরে চক্ষু চিকিৎসার ব্যবস্থা আছে, হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে, ক্যাটারের অপারেশনের ব্যবস্থা আছে। তারপরে দুর্গাপূজায় গরিবদের আমরা এখানে গ্রামের গরিবদের কাপড় দান করে থাকি, শীতের কম্বল আমরা দান করে থাকি। যতটুকু আমরা মানুষের কাছ থেকে সাহায্য পাই সেই সাহায্য গরিব মানুষের আমরা পাশে তুলে দিই। এইভাবে এখানে সেবা কাজ শুরু হয়েছে। তাছাড়া আর একটা নতুন কাজ আমরা শুরু করেছি। এই গত বছর ওপেনিং হয়েছে, আমাদের পিছন দিকে একটা বিল্ডিং হয়েছে 4 তলা উইথ লিফট সহ। সেখানে আমরা দিব্যাঙ্গ সেবা নিকেতন একটা বিল্ডিং তৈরি করেছি, যেখানে দিব্যাঙ্গ বাচ্চা এবং তার মা বাবা থাকবেন। কেননা মা বাবারা সব খুব চিন্তিত হয়ে পড়েন যে তাদের অবর্তমানে বাচ্চাটার কি হবে। সেই জন্য ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তারা যোগাযোগ করে স্বামী বিশ্বাস মাননীয় সেক্রেটারি তার সহমত নিয়ে এই সিমলাগড়ে আমরা প্রথম ভারত সেবাশ্রম সংঘের ইতিহাসে দিব্যাঙ্গ সেবা নিকেতন খুলেছি। সেখানে 12টা ফ্যামিলি তারা অর্থ দান করেছেন, সেই অর্থে বিল্ডিং তৈরি হয়েছে এবং মা বাবা এবং বাচ্চাটা আমৃত্যু সেখানে তারা থাকবে এইরকম ভাবে। আর মা বাবার অবর্তমানে সেই বাচ্চাদের বাচ্চাটা দায়িত্বভার ভারত সেবাশ্রম সংঘ, তার জন্য সেই ব্যবস্থা অনুযায়ী সেভাবে করা হয়েছে। সেটা আশ্রম দায়িত্ব নিয়ে রাখবে। সেই 12টা ফ্ল্যাট অলরেডি তো বুক, মানে ওনাদের পয়সাই হয়েছে। হ্যাঁ, 12টা ফ্ল্যাট বুক হয়েছে। আরো অনেক গার্জিয়ান আসছেন। তো আমরা বলেছি যে আপনারা যদি করতে চান তাহলে আরো এগিয়ে আসবেন, আমরা দরকার হলে পাশে জায়গা কিনে এরকম বিল্ডিং আরো করে আমরা আরো সুযোগ প্রদান করব। সেই জন্য আপনাদের আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে। তো যদি কেউ আসেন তাহলে পরে আমরা পরবর্তীতে নেক্সট ফেজ চিন্তন করব। আর আমাদের একটা এখানে করা হয়েছে বানপ্রস্থ আশ্রম, মানে রিটায়ার্ড পার্সন লোক, কারণ একদম বিনা পয়সা তো রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তবু আমাদের এখানে প্রায় ধরুন এখন আপাতত যে গেস্ট রুমগুলো আছে সেখানেই 2-3টে ফ্যামিলি খুব থাকার জন্য জোরাজুরি করায় আমরা সেখানে রেখেছি। তো এখানে আমাদের বানপ্রস্থ আশ্রমের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তাদের থাকতে হবে। নিয়ম হচ্ছে যে আশ্রম পয়সা কোথায় পাবে, সেই জন্য একটা বিল্ডিং ঘর তৈরি করতে গেলে প্রায় 4 লাখ টাকার কাছে খরচা। তো সেই জন্য আমরা বলেছি যে আপাতত 1 লাখ টাকা আপনাকে আশ্রমকে ডোনেশন করতে হবে, আর মাসে 7 থেকে 10,000 টাকা আপনাকে দিতে হবে। আর আপনার মেডিকেলের ফেসিলিটি আমরা করে দেবো, কিন্তু তার ব্যয়ভার আপনাকে বহন করতে হবে। আর আপনি যদি অসুস্থ হয়ে যান তার জন্য এক্সট্রা লোক যদি রাখতে হয়, সেই লোকের যে মান্থলি খরচা সেটা আপনাকে ব্যয় করতে। আশ্রম সবসময় আপনার পাশে আছেন, আপনি অর্থ দেবেন, আশ্রম সেবা করবে। কারণ আশ্রম তো ভিক্ষা করেই চালায়, কোথায় অর্থ পাবে। তো সেই জন্যে এই বানপ্রস্থ আশ্রমটা আমরা আরো বেশি করে করার ইচ্ছা আছে, জায়গাও রাখা আছে। পেছনে জমি দেখলাম, জমি দেখেছেন। তো সেই জমিতে আমরা বিল্ডিং তৈরি করতে চাই। তো আপনার চ্যানেলের মাধ্যমে সব দর্শকদের কাছে আমি আবেদন করছি যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন যে হ্যাঁ আমার মা বাবার স্মৃতিতে
যে আমি বৃদ্ধাবাসের একটা ঘর বানিয়ে দিতে চাই, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আপনারা সহযোগিতা করলে আমরা সেই বিল্ডিং খুব তাড়াতাড়ি বানাতে পারবো। খুবই এটা সুন্দর আবেদন রইল। প্রস্তাব। আমি নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে ওটাকে প্রচার করব। আর এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। আগের দিন ফোন করে আপনারা বুক করবেন, 50 টাকা টিকিট দুপুরবেলা। আর ঘরে থাকতে গেলে একটা ঘরে 2টো বেড আছে, 300 টাকা পার ডে হিসাবে নেওয়া হয়। কারণ এখানে তো ইনকাম কিছু নেই, সব গরিব এলাকা, সেরকম ডোনেশন কিছু আসে না, সেই জন্যই আপনাদের পয়সা দিয়ে আপনাদের সেবা আমরা করব। ধন্যবাদ। ঠিক সকাল 11টায় একসাথে 3টি গর্ভ গিয়ে ভোগ আরতি শুরু হচ্ছে। এখানে সুন্দর ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা, টেবিল চেয়ারে। চলুন বসে যাই, বসে ভোগ প্রসাদ খাই।
খুব তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। এই প্রসাদের মূল্য 50 টাকা। তারপর আপনি যদি আরও কিছু এই আশ্রমে দান করতে চান তাহলে আপনারা দান করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি অনুরোধ করব আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।